আবিদা লজ্জায় বাসিনা লজ্জায় বাসিনা সিসি আবিদা আবিদা ইসলামের পদত্যাগ করতে হবে করতে হবে করতে হবে করতে হবে আবিদা ইসলামের পদত্যাগ আবিদা ইসলামের পদত্যাগ করতে হবে সিসি হাসিনা লজ্জায় বাসিনা লজ্জায় বাসিনা সিসি হাসিনা হাসিনাদের প্রদত্তা এই লন্ডনে থাকবে না এই লন্ডনে থাকবে না হাসিনার পদত্যাগ হাসিনার প্রদত্তা এই লন্ডনে হবে না আবিদার পদত্যাগ করতে হবে আবিদা ইসলামের পদত্যাগ করতে হবে আমরা এখানে এসেছি আজকে আপনারা জানেন স্ট্যান্ড ফর হিউম্যান রাইটসের আমরা সদস্যবৃন্দ এবং আমাদের মধ্যে আরও যোগ দিয়েছেন আমাদের অন্যান্য বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ বড় ভাইয়েরা। আমরা এখানে এসেছি, আপনারা জানেন আমরা যারা গত স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক ভাইকে আমরা হারিয়েছি। শত শত বিরোধী দলের নেতাকর্মীকে গুম খুন করা হয়েছিল শেখ হাসিনা। সেই শেখ হাসিনার পেতেত্তা, শেখ হাসিনার পায়ে সালাম করে যিনি আওয়ামী লীগের সময় যিনি সে হাইকমিশনার হয়েছিলেন, সেই হাইকমিশনারকে কেমন করে এই বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতি উনাকে এই হাইকমিশনার আবিদা ইসলামকে এখানে নিয়োগ দেয়। আমরা এখানে এসেছি, আমাদের বক্তব্য বেশ স্পষ্ট। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আবিদা ইসলামকে এখান থেকে পদত্যাগ না করা হয়, আমরা যেমনই করে শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছিলাম তেমন করে আমরা এই আবিদা ইসলামের পদত্যাগের দাবিতে তথা শেখ হাসিনা রিজিমকে নিজের রিজিম মুক্ত লন্ডনকে করতে গিয়ে আমাদের যত সময় আন্দোলন করতে হয় আমরা আন্দোলন করে যাব। এবং আমরা আরও কিছু জিনিস বলতে চাই, আপনারা দেখেছেন গত কিছুদিন ধরে বাংলাদেশে গুপ্ত হত্যা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদেরকে নিয়ে খুন করে দেওয়া হয়েছে। আমরা এখান থেকে মানবাধিকার সংগঠনের কর্মী হিসেবে, আমরা শেখ হাসিনা বিরোধী আন্দোলনের কর্মী হিসাবে আমরা বলতে চাই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়া হোক, যাতে করে আমরা আর কোনো বাইকে প্রাণ হারাতে না হয় এবং অনতিবিলম্বে নির্বাচন দিয়ে বাংলাদেশে একটি সুন্দর ব্যবস্থা ফিরে দেওয়া হবে। ধন্যবাদ। আপনারা জানেন আমরা আজকে বাংলাদেশ হাইকমিশন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে উপস্থিত হয়েছি যে বাংলাদেশের লন্ডনস্থ হাইকমিশন নবনিযুক্ত হাইকমিশনার আবিদা ইসলামের পদত্যাগের দাবিতে। আমরা কেন আবিদা ইসলামের পদত্যাগ দাবি করছি? কারণ আবিদা ইসলাম হচ্ছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের একজন দূষর এবং উনাকে একটা মিশনে পাঠানো হয়েছে এখানে। কারণ বাংলাদেশের যে ইন্টেরিয়র গভর্নমেন্ট আছেন, পররাষ্ট্র উপদেষ্টা, জানি না উনি কার সারভাইভ করতেছেন। কারণ উনি যদি বাংলাদেশের ছাত্র জনতার যে অভ্যুত্থানের পক্ষের হতেন তাহলে তিনি আবিদা ইসলামকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করতেন না। কারণ আমরা বিভিন্ন সূত্র এবং গণমাধ্যমের থেকে আমরা খবর পেয়েছি যে আবিদা ইসলাম লন্ডনে এসেছেন যাতে করে লন্ডনে এই ফ্যাসিস্ট হাসিনা যাতে ভারতে পালিয়ে আছে উনাকে যাতে লন্ডনে নিয়ে আসা হয় এবং উনি যাতে উনাকে আশ্রয় দিতে পারে সেজন্য উনাকে এখানে নিয়ে আসে। কারণ এটা আমরা উপলব্ধি করতে পারছি তখন থেকেই, যখন উনি মেক্সিকোতে ছিলেন বাংলাদেশের হাইকমিশনার, তখন উনি বিভিন্ন ধরনের আওয়ামী লীগের প্রভাব কাটিয়ে এবং সরকারি প্রভাব অনেক কর্মকাণ্ড করেছেন এবং আওয়ামী লীগের শেখ মুজিবের মূর্তি স্থাপন করেছেন। মুজিবের পুণ্ডলিপি উনি স্প্যানিশ ভাষায় নিজের পকেটের টাকা খরচ করে, দেশের সরকারি টাকা খরচ করে উনি প্রকাশিত করেছে, অনেকগুলা বই করেছে। উনাকে যখন লন্ডনে অ্যাপয়েন্টমেন্ট করা হয় তখন দেশ বিদেশ এবং বাংলাদেশে তথা বিভিন্ন মিডিয়া, সামাজিক ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদরা উনার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, উনার প্রতিবাদ করেছেন যাতে উনি এখানে অ্যাপয়েন্টমেন্ট না করেন। উনি হচ্ছেন আওয়ামী লীগ হাসিনার ফ্যাসিস্ট দূষর। আমরা এই স্বাধীন এবং সর্বমুক্ত বাংলাদেশে কখনো ইন্ডিয়া র এবং ফ্যাসিস্ট হাসিনার কাউকে দেখতে যাই। এতএব আমরা অনতিবিলম্বে আবিদা ইসলামের পদত্যাগ দাবি করছি। যে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের মদতপুষ্ট আবিদা ইসলামকে এখানে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ এখানে নিয়োগ না দেওয়ার জন্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বলার পরও এখানে তারা নিয়োগ দিয়েছে। আমরা এই আবিদা ইসলামের পদত্যাগ চাই। যদি উনি পদত্যাগ না করেন তাহলে আমরা এই ব্রিটেনের মানবতা কর্মীরা এখানে বৃহত্তর আকারে এই বাংলাদেশ হাইকমিশনারের সামনে আমরা ডেমনস্ট্রেশন করব এবং এই আবিদা ইসলামের আমরা পদত্যাগ নিশ্চিন্ত করব।